যদি একটু ভক্তি না হলো, তাকে যদি না ভালোবাসলাম, এই মনুষ্য দেখলাম, কিন্তু বাস্তবিক আসা যায় সাহায্য কিছু হতো না। এই জন্য একবার রাধে রাধে বলুন। ভাগবত শুনে, হরি কথা শুনে যদি গোবিন্দের প্রতি প্রীতি না হলো, গোবিন্দকে যদি না ভালোবাসা আমাদের হৃদয়ে জাগৃত না হলো, তাহলে মনে করবেন কথা শুনেন, কথা কিন্তু হৃদয়ে দিয়ে শুনতে হবে। হৃদয়ে যদি কথা প্রবেশ করে, তবে কি হৃদয় থেকে তাকে যখন ডাকবেন না, তাকে যখন স্মরণ করবেন, তিনি কিন্তু প্রত্যেকের হৃদয়ে বসে আছেন। গোবিন্দ কোথায় আছেন? অহং সর্বেষু ভূতেষু অবস্থিত সদা, আমি সর্বভূতে এবং হৃদয়ে তিষ্ঠতি অর্জুন, আমি সবার হৃদয়ে থাকি। এই জন্য গোবিন্দকে খুঁজতে কোথাও যেতে হবে না, প্রত্যেকের হৃদয় মন্দিরেই তিনি প্রেমময় গোবিন্দ বসে আছেন। শুধু আমরা জানি না বলে सबको घट में हरि बैठे, सबको घट में हरि बैठे, पहचानत नहीं कोई मृग सुगंधी, नहीं जानत ढूंढत बेकुल होई। सबको घट में हरि बैठे, पहचानत नहीं कोई। মৃগ কি যে মানে হরিণের যে নাভির মধ্যে যে কস্তুরী হয়, নিজে হরিণ জানে না, সেই সুগন্ধিতের কারণে সে ছুটতে থাকে, কোথা থেকে সুগন্ধিত আসছে, কোথা থেকে সুগন্ধিত আসছে। তো তদ্রূপ আমরাও গোবিন্দকে পাওয়ার জন্য ছুটতে থাকি, কিন্তু বাস্তবিক এক রূপে তো ভগবান হৃদয়েই বিরাজমান করতেছে। গোবিন্দ না থাকলে দেহরূপী মন্দিরে এদের কি কাজ আছে? এই জন্য নিরন্তর ব্রজগোপীগণ সেই শ্যাম সুন্দরকে হৃদয়ে স্মরণ করতেন। নিরন্তর তারা সেই প্রেমময় গোবিন্দের স্বরূপকে চিন্তন করতেন। তো সেই গোবিন্দকে আমরা যেদিন ভালোবাসতে পারবো, সেই দিনেই আমাদের সুখ আর শান্তি আর আনন্দ আসবে। আপনারা তো সবাই ভালোবাসেন, মনে হচ্ছে সবাই ভালোবাসেন, তবেই তো রাধা মাধবের কাছে এসেছেন। কিন্তু ভালোবাসার একটা প্রতীক আছে, যে যখন ভালোবাসে না, যে যাহারও ভালোবাসে, সে বাঁধা তোমার প্রেম পাশে। তোমায় যদি বাসতাম ভালো, জানতাম না আর তোমার হরি তোমায় ভালোবাসি গো। সে প্রেম কই, কেবল লোক দেখানো ভালোবেসে, মুখে হরি হরি কই। নয়নতি অশ্রু বিন্দু, এতে নাই প্রেম এক বিন্দু। সংসার মিলনে কেঁদে মরি, লোকের কাছে প্রেমিক হই। হরি তোমায় ভালোবাসি। এই জন্য ভালোবাসা, প্রথমেই যদি ভালোবাসা হয় না, তাহলে কিন্তু এত খালি কপাল দেখা যেত না। তিলক ছাড়া দিন মহাপ্রভু কিন্তু বহু সুন্দর, যখন ব্যাকরণ পড়ুয়াদের অধ্যয়ন মানে করিয়েছিলেন চৈতন্য ভাগবতে, যখন করাতেন, তো তখন বলছে, হ্যাঁ হ্যাঁ, আজকে আমার কি দুর্ভাগ্য, আজকে আমি তিলক করতে, আপনার তিলক করে আসতে পারিনি। কিন্তু মহাপ্রভু উজ্জ্বল বর্ণ সেই সুন্দর কস্তুরী তিলকম ললাট পটলে সুন্দর তিলক করতেন। সব যারা পড়ুয়া ছিল, তারা পড়ুয়াগণ লজ্জা হয়ে যেতে, মানে ওখান থেকে গিয়ে বাইরে থেকে তিলক করে আসে। এই জন্য তিলক মানে হচ্ছে কি, ত্রিলোক বিজয়তে। সাক্ষাৎ ললাট কেশব নম, সাক্ষাৎ রাধা মাধবকে এই ললাটের মধ্যে বিরাজমান করা।
তবেই তো এক বৈষ্ণবকে দেখে দর্শনেতেই বিভোর হয়ে যাবে। বৈষ্ণব মানে হচ্ছে কি, যদ্যপি বিষ্ণু জানিতে ইতি বৈষ্ণব, সর্বব্যাপককে অনুভব করা, কিন্তু তার তো যে প্রতীক আছে, সেই প্রতীক হচ্ছে কি তিলক ধারণ করতেই হবে। মায়েদের দর্শন হচ্ছে, খুব ভালো লাগছে, আপনারা রাধা মাধবের চরণে এসেছেন, কিন্তু তিলক ছাড়া যেন মনে হচ্ছে যেন কিছু কিছু কম কম মনে হচ্ছে। দেখুন তিলকের এত মাহাত্ম্য আছে, আপনাদের কি বলবো। ত্রেতা অবতারে, ত্রেতা যুগে রাম অবতারে একদিন হনুমান সকাল বেলায় যেখানে মাতা সীতার কক্ষের মধ্যে প্রবেশ করেছে, মাকে দর্শন করার জন্য প্রণাম করে বসেছে। মা তখন সিঁদুর লাগাচ্ছিলেন। সিঁদুর কিন্তু এই যে আমাদের যে সিটিতে যে সিঁদুর, এটা এখনকার না, সে যুগ যুগ ধরে চলে আসছে। লক্ষ্মীও সিঁদুর পরিধান করতেন। এর বিষয় নিয়ে বেশি আমি বলবো না, এই সিঁদুর প্রত্যেকে আসলো কেমন কেমন সিঁদুর করে, কিন্তু বাস্তবিক সেই হনুমান তখন মাকে জিজ্ঞাসা করে, মা গো তুমি এত সময় অতিবাহিত করে কেন সিঁদুর লাগাচ্ছ, এ সিঁদুর লাগালে কি হয়? তখন মাতা সীতা ঠাকুরানী তিনি ভাবলেন যে বান্ধবকে আমি কি আর বলবো, তো তিনি তখন বললেন এই সিঁদুর ধারণ করলে তো প্রভু প্রসন্ন হয়। এই কথা বলে দিলেন হনুমান। এ প্রভাত মানে 9টার সময় ছিল। বিকালে যখন রাজ দরবার, সেই দরবারে সমস্ত রাজাগণ এবং শ্রী রাম প্রভু চার ভাইয়ের সমেত সীতা সমেত বসে আছেন, বাম ভাগে সীতা মাতা বসে আছেন। হেন সময় হনুমানও পৌঁছেছেন। আর হনুমান যখন গেছেন না, একদম পায়ে থেকে একদম মুখ মাথা হাত তা সব জায়গায় সিঁদুর, সব জায়গায় সিঁদুর। তো দূরে থেকে হনুমান ভাবছেন মাথা যদি এতটুকু লাগালে এত প্রসন্ন হয়, তাহলে আমি সব গায়ে সব জায়গায় লাগিয়েছি, তাহলে প্রভু কত প্রসন্ন হবেন। ওই প্রসন্নটা দেখার জন্যই এক সাইডে দাঁড়িয়ে আছেন। মাতা সীতা দেবী একটু মুচকি হাসি প্রভুর দিকে একটু চেয়ে বলছেন, প্রাণা এই আরে হনুমানের এই দশা কেন? না আগেই শ্রীরাম প্রভু মাতা সীতা দেবীকে বলছেন, সীতে এই হনুমানের আজকে এই দশা কেন? তিনি অন্তর্যামী তো, সব জানতেন। তখন মাতা সীতা বললেন, প্রভু আমি প্রভাতে সিঁদুর ধারণ করছিলাম, আর সেই সময় এই দিয়েছি। আর গিয়ে বলল যে এই সিঁদুর ধারণ করলে কি হয়? তখন আমি বলে দিয়েছিলাম তোর প্রভু প্রসন্ন হবে। তখন শ্রী রাম প্রভু কি করলো, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন আর ব্যাকুল হয়ে বলছেন, আমার হনুমান আয় বাবা আয়, এমনি করে হাত প্রসারণ করে। আর শ্রী রামচন্দ্র বসে থাকতে পারলেন না, ছুটে গেলেন হনুমানের কাছে, দিয়ে তাকে হৃদয়ে লাগিয়ে নিলেন। একবার রাধে রাধে বলুন। বুঝতে পারলেন? এই জন্য যদি গোবিন্দকে ভালোবাসেন, বাবার কাছ থেকে আপনারা যারা সম্বন্ধিত হয়েছেন, যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন, রাধে রাধে আরেকটা দিয়ে দেন, রাধে রাধে। সবটাই বন্ধ হয়ে গেছে, ওখানে কিছু করে জয় রাধে রাধে রাধে, সবগুলো দেখুন। বাস্তবিক এই যে দীক্ষা বা করুণা করা, এই প্রভুরা যে অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহটাকে যেন আমরা হৃদয়ে রাখি এবং হৃদয়ে রেখে যেন আমরা শ্রদ্ধা করি। কেন? গুরু যে বস্তু, গুরুর প্রতি যদি যথা দেবে তথা গুরু, যথা দেবে তথা গুরু,
যথা গুরু তথা দেবী। কেমন ভক্তি করবেন শ্রী গুরুদেবের চরণে? যেমনি রাধা মাধবকে ভালোবাসবেন, রাধা মাধব আমাদের প্রাণ, তো গুরুদেবকেও প্রাণ করে ভালোবাসবেন। শুধু শুকনো ভালোবাসা না, শুকনো ভালোবাসা করলে কিন্তু সব কিছু পাওয়া যায় না। রাধে রাধে। শুকনো ভালোবাসা বলেছেন? আমাদের বৃন্দাবনে কবিত্বের ছন্দতে বলে गुरु और गोविंद दोनों खड़े, किसके लगे पाए? बलिहारी श्री गुरु जो गोविंद दिया मिला। এই জন্য জগৎ পিতা অনাদির আদি গোবিন্দ তিনিও যদি গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে থাকেন, গুরু আর গোবিন্দ দুইজন যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে কিন্তু আগে গুরুদেবকে প্রণাম করবেন, সম্মান করবেন। কেন না? গোবিন্দ প্রেমময়, আপনার বশীভূত নয়। তাকে বশীভূত করতে গেলে গুরু অনুগ্রহ দ্বারা বংশী কয়ে ভজিলে ভজন নামে, বংশী কয়ে ভজিলে ভজন নামে, গুরু কৃপা ভজনের মূল। এই জন্য বাবা আপনাদের অনেক করুণা করেছেন, আজকে করুণা করার জন্য বসে আছেন। আমি কিন্তু বাংলা ভাষা অল্প জানি, কেন বাচ্চা কাল থেকে ব্রজে থাকার কারণে আমার যে ভাষা না পুরা খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি, এই শীতের টাইমে খিচুড়ি খুব ভালো লাগে, এই জন্য আমার ভাষাতে কোনো ধরবেন না। আমি যে কত রকম ভাষা জানি, কোন সময় মিক্সচার হয়ে যাচ্ছে, ঝালমুড়ি রকম, কোন সময় খিচুড়ি হয়ে যাচ্ছে। তো আমার ভাষা কিনি, কিন্তু আমি কেবল বালকের রকম বাবার সামনে, ওই জন্য ছোট বাচ্চা কথা বলতে জানে না, কথা বলতে চায়, বাবার সামনে কিন্তু আমি দিই। কেন আমি বাংলা সাহিত্য পড়ি যেত, বাবা কিন্তু মাস্টার মানুষ, শুধু মাস্টার না, উনি খুব বিশাল পণ্ডিত। আমি কিন্তু ভাষাতে বুঝতে পারি যে ভাস্তিক বাবা বর্ষারা যখন গিয়েছিলেন, ওনার কথাতে আমি বুঝতে পেরেছি উনি একজন রত্ন। রত্ন বললে ভুল হবে, উনি একজন মাণিক্য। এই সময় নানা রকম মহাপুরুষ বাবা তিনি বাস্তবিক কোন জীবের প্রতি করুণা করলে আপনাদের জীবন ধারণ হয়ে যাবে। যারা যারা চরণ আশ্রিত হয়েছেন, আপনারা সত্যি করে ধন্যবাদ। এই জন্য গুরু পাদ পদ্মেতে অটল বিশ্বাস আর শ্রদ্ধা সহিত গৃহে আর গোবিন্দের মন্দিরে খালি হাতে কোনো সময় যাবে না, এ শাস্ত্র বলছে। সুদামা যখন বন্ধুর কাছে গিয়েছিলেন, ভগবানের কাছে গিয়ে 4 মুঠো চাল নিয়ে গেছিলেন, 4 মুষ্টি তন্ডুল। এই জন্য গুরুদেবের সেই চরণে গেলেও গুরুদেব বাস্তবিক তো যেটা শাস্ত্র বলছেন, গুরুকে উদ্ধবকে একাদশ স্কন্ধেতে ভগবান বুঝিয়েছেন গুরুকে আচার্যমান বিজয়ানাব মন্নতে কলিষ্ঠি নমঃ সর্বদেবময় গুরু। এই জন্য গুরু হচ্ছেন সর্বদেবময়। গুরুদেবের চরণে ভক্তি করলে, নরোত্তম ঠাকুর মহাশয় গুরু বিষয়ে এত সুন্দর বলেছেন, যাহার প্রসাদে ভাই এবং করিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। গুরু মুখ পদ্ম বাক্য হৃদয় করিয়া আইত, আর না করিয়া মনে আশা, শ্রী গুরু চরণে রতি, এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। চক্ষুদান দিলা যেই, জন্ম জন্ম প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত,
প্রেমা ভক্তি যা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গাই তাহার চরিত শ্রী গুরু করুণা সিন্ধু অধম অধনার বন্ধু লোকনাথ লোকের জীবন হাহা প্রভু কর দয়া দেহ মনে পদ ছায়া এবে তো সুখ ত্রিভুবন। এই জন্য আমাদের আচার্যগণ এবং সিদ্ধ মহাপুরুষগণ দেখিয়েছেন গুরুর চরণে কত ভক্তি করতে হবে, গুরুকে কত ভালোবাসতে হবে। গুরুদেবের চরণের অশ্রদ্ধা অবহেলা যদি আসে না তাহলেও ভক্তি হয় না। শুধু দীক্ষা মন্ত্র নিয়ে চলে গেলেন আর গুরুদেবের খোঁজ নাই, কিছু নাই, এমনি করলেও কিন্তু ভক্তি বর্ধন হয় না। গুরু হন মাতা পিতা, গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে নাই আর গতি, শাস্ত্র বলছেন। এই জন্য খুব ধ্যান দিতে হবে আর খুব ধ্যান দিয়েই আমাদের গোবিন্দের চরণকে স্মরণ করতে হবে। प्रेममय से वृंदावने ब्रज गोपीगण বৃন্দাবন হচ্ছে কেমন? ব্রহ্ম সংহিতাতে বৃন্দাবন বিষয়ে বর্ণন করেছেন। কি বলেছেন বৃন্দাবন বিষয়ে? শ্রীকান্তা কান্ত পরম পুরুষ, শ্রীকান্তা কান্ত পরম পুরুষ কল্পতরুঃ ভুবি চিন্তামণি তয়ম অমৃতম তথা গানম গমনম নৃত্যন্তি পরমা সাধমপি চ। এই জন্য সে বৃন্দাবন কিন্তু সাধারণ না, যেখানে ঘরে ঘরে লক্ষ্মী, ঘরে ঘরে লক্ষ্মী আর ঘরে ঘরে নারায়ণ, যেখানে ঘরে ঘরে লক্ষ্মী। একবার রাধে রাধে বলুন। ঘরে ঘরে লক্ষ্মী এবং ঘরে ঘরে নারায়ণ, তার নাম বৃন্দাবন। যেখানে বৃক্ষ কল্পবৃক্ষ, ভূমি হচ্ছে চিন্তামণি, যেখানে কথাই হচ্ছে গান, ব্রজগোপীদের কথা হচ্ছে গান, আর চরণই হচ্ছে নৃত্য, তার নাম বৃন্দাবন। আর সাক্ষাৎ ব্রজভূমি যে স্বরূপ, সে হচ্ছে চিদানন্দ জ্যোতি, আনন্দের স্বরূপ, সেই পরমা সাধমপি চ। এই বৃন্দাবন এখন পৌষ মাস পড়েছে, কিন্তু এই পৌষ মাসেও বৃন্দাবনে যে ঠান্ডা না, আপনারা মানে সহ্য করতে পারবে না। এই টাইমে এত ঠান্ডা পড়ছে, কুয়াশা, সূর্যের মুখ নাই, এখন চলছে বৃন্দাবনে, এত ঠান্ডা। তো এই ঠান্ডার সময়ও, এত ঠান্ডার সময়ও যারা আমাদের বৃন্দাবনে মেথর, তারা কিন্তু 3টার সময় উঠে ঝাড়ু দিচ্ছেন। একবার রাধে রাধে বলুন। মাইকটা ডিস্টার্ব করছে, হরি বল। 3টার সময় উঠে তারা ব্রজের সেবা করছেন। এক মেথর আর মেথরানী নন্দগ্রামে বৃন্দাবন কারা কারা গেছেন হাত উঠান দেখি। বৃন্দাবন যাননি? ওহো, রাধারানী আপনাদেরকে সবাইকে যাওয়ার জন্য আহ্বান করছেন, আসুন, আপনারাও আসুন। বৃন্দাবনে নন্দগ্রাম, নন্দগ্রামেতে
মেথর আর মেথরানি ঝাড়ু দিচ্ছেন, আর ভৈরবীরাকে কি বলছেন? খুব মন দিয়ে শুনবেন, কিন্তু মাইক না থাকলে কিন্তু আমি জোরে বলছি, মন দিয়ে শুনবেন। वृंदावन 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 कह वृंदावन 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 में वृंदावन 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 ব্রজভূমি হচ্ছে প্রেমময় ভূমি। তো এমনি গাচ্ছেন মেথর আর মেথরানি, আর নেত্র দিয়ে অশ্রু ঝরঝর করে পড়ে যাচ্ছে। যে বৃন্দাবনের বাইরে, এ দয়াময়ী, এ প্রেমময়ী, এ বৃন্দাবনের বাইরে তুমি যেন যেতে দিও না, তোমার এই বৃন্দাবনে থাকবো, আমরা ঝাড়ু লাগাবো, তোমার গুণগান গাইব। এ দয়াময়ী, এ প্রেমময়ী, এ গোবিন্দ, তোমার এই প্রেমময় বৃন্দাবনে আমরা ঝাড়ু লাগিয়ে জীবনকে অতিবাহিত করতে চাই। আর নেত্র থেকে দাঁতর করে অশ্রু পড়ে যাচ্ছে। প্রেমময়ী রাধারানী গোবিন্দ সেই রাজমহলে বসে শ্যাম সুন্দর প্রিয়াপিকম দুজনে, রাধা গোবিন্দ দুজনেই সাক্ষাৎ ব্রহ্মা টানা দিয়েছেন, আর শিব রাধারানী সেই সুন্দর শাল তৈরি করেছেন, বুনেছেন। কে? শিব বুনেছেন, আর ব্রহ্মা টানা দিয়েছেন। সেই শাল রাধারানী গায়ে দিয়েছিলেন, গোবিন্দ গায়ে দিয়েছেন। শ্রী অঙ্গেতে গায়ে দিয়ে তারা প্রভাতে সকাল বেলায় বসে কিছু প্রেম কথা বলছে। আরে মেথর আর মেথরানী বৃন্দাবনের গুণগান গাইতেছে আর ঝাড়ু দিচ্ছে। প্রেমময়ী রাধারানী সেই শব্দ শুনে তার হৃদয় বিগলিত হয়ে গেল, বলছে প্রাণনাথ প্রাণনাথ। দেখো দেখো, আমাদের বৃন্দাবনের গুণগান গাচ্ছে এই মেথর মেথরানী, কিন্তু ঠান্ডা অনেক পড়েছে গো, একে তোমার সাহায্য দিয়ে দাও না, দিয়ে দাও। গোবিন্দ বলছেন আমি কি করে দিব শাল? এই শাল দিলে তো মা আমাকে অনেক গালি দিবে, অনেক আমাকে রাগ করবে, এই শাল দিতে পারবো না। প্রেমময়ী রাধারানী তখন সঙ্গে সঙ্গে নিজের সেই শালটাকে খুলে বলছেন আমার মা আমাকে আর কোনো রাগ করবে না। এমনি নিয়ে দূরের থেকেই ফেলেছিলেন, উঁচি মহল থেকেই বারান্দাতে বসেছিলেন। উঁচি এটারি, এটারি মানে বারান্দা বা উঁচুতে মানে সেই টাইমেও ছিল মহল বলা হয় যাকে, রাজমহল। ব্রজভানু রাজমহলে থাকতেন। তো রাধারানী নিজের অঙ্গের শালটাকেও খুলে দিয়ে দিলেন।
এই হচ্ছে বৃন্দাবন। এই জন্য তো আমরা রাধে রাধে বলি। একবার জোরে বলুন রাধে রাধে। বাস্তবিক বৃন্দাবনে না থাকলে, তার গুণগান না গাইলে কিছু অনুভূতি করা যায় না। আরতি এই এখনই 8টা বলেছিল, 7:30 বাজে বাবা। একবার রাধে রাধে বলুন। এই জন্য বৃন্দাবন বাস্তবিক হচ্ছে কি প্রেমময় ভূমি, চিন্তাময় ভূমি, কল্পময় লিখবন, চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চ প্রেম ক্ষেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। গোপী রামা শ্রীকৃষ্ণের রাস। এখনো কিন্তু সেই লীলা চলছে, এখনো লীলা হয়। যারা ভাগ্যবান, যেমনি গৌর লীলা এখনো চলছে, অদ্যাপিও সেই লীলা করে গোরা রায় কোন ভাগ্যবান দেখিবারে পায়। তো অদ্যাপিও সেই কৃষ্ণ লীলা চলছে, কোন ভাগ্যবান দর্শন পাচ্ছেন। তো রাধারানীর আমরা কেন গুণগান গাই, কেন রাধে রাধে বলে বৃন্দাবনে? আর একবার রাধে রাধে বলুন। কেন আমরা রাধারানীর গুণগান করি জানেন? ভাগবত কি বলছেন? ভাগবতে বলছেন তৎকর্ম হরিতোষণ। হরিতোষণের নামই হচ্ছে ভজন। গোবিন্দ প্রসন্ন হোক, এই জন্য বৃন্দাবন হচ্ছে কি, সেখানে কৃষ্ণ নাম আগে কেউ করে না, সেখানে শুধু রাধে রাধে বলে। রাধা নামের মাহাত্ম্য কেমন? আপনারা কৃষ্ণ নামের মাহাত্ম্য তো অনেক শুনেছেন, আজকে একটু খালি স্পর্শ করবো, আগামী কালকেও আমরা আস্বাদন করবো। রাধে রাধা এই যে শব্দ আমরা উচ্চারণ করি, বৃন্দাবনে রাধা রাধা কীর্তন হয়, রাধে রাধে কীর্তন হয়। এই রাধা যে শব্দ উচ্চারণ করলে কি হয়? পদ্মপুরাণে রাধারানীকে গোবিন্দের প্রাণ বলা হয়েছে। পদ্মপুরাণে বর্ণনা হয়েছে। গোবিন্দ বলছেন রাধারানীকে, না রাধারানী বলছেন আমার প্রাণ। এই জন্য কেউ যদি রা আর ধা উচ্চারণ করে নেয়, একবার রা আর যদি ধা উচ্চারণ করে না, তো ভগবান বলছেন রে ভই নিষ্ঠরাম ভক্তি। রকারের রেফই গার যদি কেউ উচ্চারণ করেন, রাধারানীর রকার কেউ উচ্চারণ করেন, তাকে গোবিন্দ নিষ্ঠুর ভক্তি দিয়ে দেন। নিষ্ঠুর ভক্তি মানে মহাপ্রভু গৌর সুন্দর বলছেন শিক্ষাষ্টকে, মম জন্মনি জন্মনীশ্বরে ভগবতার ভক্তি অবতকিত। আর এখানে বলছেন রেফই নিষ্ঠলাম ভক্তি। নিষ্ঠলাম ভক্তি মানে গঙ্গা ধারাবর, জন্ম 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 দিন রাত আপনি গোবিন্দের সেবা করতে পারবেন। গোবিন্দ আপনাকে তার চরণে স্মৃতি রেখে, যেটা বলছিলাম যে গোবিন্দ স্মৃতি আমাদের আসে না। তো রাধারানীর রকার উচ্চারণ করলেই রে নিষ্ঠলাম ভক্তি দাস্য কৃষ্ণ প্রদান করে। যে দাস্যকে পাওয়ার জন্য ব্রহ্মাও লালায়িত, শিব লালায়িত। আর দেবদেবীর কথা ছেড়ে দেন, जो ब्रह्म रुद्र सुनारद स्तमुखै लाक्षिते न सहसा पुरुषस्य तस्सो शब्दो वशीकरण चूर्ण मनंत शक्तिं तम राधिका चरणों नमः स्मरामि। ब्रह्मा, शिव, शु, नारद, भीष्म एदेरो
সহসা সহসা সম্মুখ হওয়ার কোন সাহস নাই। রামচিতে দূর থেকেই সেই রাধা গোবিন্দকে প্রণাম করে তারা নিজের লোকে চলে যায়। এই জন্য রেফে নিঃশ্রাম ভক্তি দাসম কৃষ্ণ পরাঙ্কুরে সর্বাস্মিতম সর্ব আনন্দম সর্বসিদ্ধিকম ঈশ্বরম। এই ঋদ্ধি সিদ্ধি কি চান? রাধারানীর দরকারে, রাধারানীর নামেতে সব কিছু আছে, কি চান? নিষ্ঠল ভক্তি, সর্বঋদ্ধি সিদ্ধি সবকিছু তিনি দিতে পারেন। কে? গোবিন্দ। বলে কেন? না তুমি আমার রাধারানীর নাম জিহ্বাতে উচ্চারণ করেছো, জিহ্বাতে নাম নিয়েছো। রেফে নিষ্ঠলাম ভক্তি দাসম কৃষ্ণ পদাবলে সর্বাস্মিত সর্বানন্দম সর্বসিদ্ধিকম ঈশ্বরম। এই রকার বাস্তবিক আমি আপনাদের শোনাচ্ছি না, বৃন্দাবনে গেলে দেখতে পাবেন। আমাদের বর্ষানাতে মাকে নিয়ে গেছিলাম, মা গো রাধে রাধে, গোশালাতে নিয়ে গেছিলাম, গোশালা দর্শন করেছেন মামা? আপনারা বৃন্দাবনে গেলে আমি যেখানে থাকি রাধারানীর চরণে বাস্তবিক কিছু দর্শন করতে গেলে আমরা শুনেছি নন্দ বাবা 9 লক্ষ ধেনু ছিল, কিন্তু এখনো 1 লক্ষ গুরু আছে দর্শনার্থী। তার ভরণ পোষণ সবকিছু সেবা করছেন একজন সাধু মাত্র। উনি বলেছিলেন রোজ খরচা 40 লক্ষ টাকা, ডেলি খরচা, আর মাসে কোটি টাকা। কে করছেন? কোন সরকার না, একজন সাধু। তাহলে ভাবতে পারেন যে রাধা নামে কি শক্তি আছে? রাধা নাম কীর্তন করলে কি না হয়? অনন্ত কোটি বিষ্ণু পুনর্ব পদ্ম যাচিতে হিমত পূজা পুরো মজা বিরতি যা বলদে অপার শক্তি কীর্তি সব প্রাণনাতে পদার্থ বিশ্বসীয় মানে কি পার পদার্থ। আহা, তিনি তো জগৎ মাতা না, জগৎ মাতা রাধা ঠাকুরানী চৈতন্য বলে এসব পাওয়া যায়। বলে আর কি পাওয়া যায়? বলে ধকার সব আসস্তঞ্চ। কেউ যদি ধকার উচ্চারণ করে, রাধারানীর ধকার উচ্চারণ করলে বলে আমার কাছে থাকো, আমার কাছে থাকো, কোথায় যেতে হবে না। কে বলেন? গোবিন্দ। বলে তুমি বৃন্দাবনে বাস করো, বৃন্দাবনে বাস করো। ধকারে সব আসস্তঞ্চ তত্তুল্য কারণমচ, জন্ম জন্ম ধরে বাস করো, ভক্তিকে আস্বাদন করো, গোবিন্দ কি বস্তু আস্বাদন করো। সব জায়গায় গোবিন্দকে আরাধনা করে যায়, বলে বৃন্দাবনে কেন বিশেষ? সব জায়গায় তো আরাধনা করলেই হয়, বৃন্দাবনে কেন বিশেষ? একবার রাধে রাধে বলুন। শ্রীমন মহাপ্রভু বহু সুন্দর লীলাঞ্চলে থেকে জগন্নাথ দেবকে দর্শন করছেন। আমাদের এখানে জগন্নাথ দেব বিরাজমান করছেন। জগন্নাথ দেবকে দর্শন করে রাধা ভাবে বলছেন কি? অন্যের অন্নমন মোর মন বৃন্দাবন, অন্যের অন্নমন মোর মন বৃন্দাবন। মনে মনে এক করি জানি তাহা তোমার পদদয়, করাও যদি উদয় তবে তোমার পূর্ণ কৃপা মানি হে প্রাণের বান্ধব। রাধা ভাবে জগন্নাথ দেবকে কুরুক্ষেত্রে যে মিলন হয়েছিল সেইভাবে রাধা রানী বলছেন এইখানে মিলন হয়ে সুখ হচ্ছে না, তুমি বৃন্দাবনে চলো, সেই বৃন্দাবনে যেতেই আমার সুখ হবে। এই জন্য গোবিন্দ বলছেন তুমি ধকার উচ্চারণ করলে নিরন্তর বৃন্দাবনে থাকতে পাবে, আর আমাদের যুগল গুরু আস্বাদন করবে। ধকার সব আসস্তঞ্চ তত্তুল্য কালমেঘবচ। বলে এত কিছু পাওয়া গেল, তাহলে রকার আবার ধকার এ তো শুনলাম, তাহলে মাঝখানে যে আকার থেকে গেল, এই আকারে কি পাবো? आकारे जसा राशि, आकारे जसा राशि
কীর্তি চান, যশ চান, সবাই তো ভালো কর্ম করে মনে করেন যে আমার যশ হোক, খ্যাতি হোক। এই রাধা রানীর আকার উচ্চারণ করলে আপনার অটোমেটিক খ্যাতি কীর্তি হতে থাকবে। আকারে দশারাশি দান শক্তি হরো যথা যোগ শক্তি জগমতি সর্বকাল হরিস্মৃতি। এই রাধা নামে বলছেন। এই জন্য আপনার দরিদ্রতাও চলে যাবে আর জন্ম জন্মের দুঃখ নিবৃত্তি হয়ে যাবে। কেন? কেবল প্রসব করলে হয় না মাতা, মা যদি না জানে সন্তানের ব্যথা। আপনাদের কথা শোনাচ্ছি, যা কিঞ্চিত রাধারানী যা বলাচ্ছেন, কিন্তু বাস্তবিক জীবনে রাধারানী প্রেমময়ী 10 বছর বয়সেই তার চরণে নিয়ে যান। বাস্তবিক অনুভব করেছি, যদি কেউ সুখী হতে চান তাহলে কিন্তু রাধার নাম করলেই, গোবিন্দ নাম করলেই, রাধা নামের ইয়েতে আরতি হবে। আচ্ছা আচ্ছা, তো রাধা নামের যে কি মহিমা শিব পুরাণে এক সূত্রেতে বলছেন। কি বলছেন? শিব পার্বতীকে কৃষ্ণ নাম সতমেব রাধা নাম তরোত্তমম जो स्मरे राधा राधा महिमा কৃষ্ণ 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 বলতে বলতে সবার উচ্চারণ করলে যা ফল হয়, একবার রাধে মনে হচ্ছে যেন আজকে রাধা মাধব এইখানেই রাত আর এইখানেই বৃন্দাবন প্রকট করে দিলেন। সত্যি বৃন্দাবন আসুন 2 মিনিট রাধা নামকে আস্বাদন করা যায়। রাধারানীর চরণে রাধা মাধবকে অতি সহজে যদি প্রসন্ন করতে হয়, অতি সহজে অতি সরলে শুধু হাত তুলে একবার রাধে বললে, সবাই মিলে একটু মস্তি নিলেন। জীবনে যদি মস্তি আনন্দ যদি অনুভব করতে হয় তাহলে কিন্তু ঠাকুরের নাম করবেন। যখন যেটা মহাপ্রভু গৌর সুন্দর তো বলে দিয়েছেন, নাম নাম করি গৌরা নিজে সর্বশক্তি, সব নামেতেই সবকিছু শক্তি সঞ্চালন করেছেন। যেটা ইচ্ছায় সেটাই করুন। হরি মাধব কেশব গোবিন্দ নারায়ণ মধুসূদন রাধা মাধব যা ইচ্ছা তাই করুন, কিন্তু ভাবে ভক্তিতে করুন। রাধে রাধে कहता राधे राधे कहता हूँ, अपनी धुन में कहता हूँ। राधे राधे कहता हूँ, राधे राधे कहता हूँ, अपनी धुन में कहता हूँ। राधे राधे একটা দেখতেছি কেমন সব ভাবছেন কি বলবো, একটু সাদা সিধা রাধে রাধে कहता हूँ, अपनी धुन में रहता हूँ। कीर्तने महाप्रभु गौर सुंदर সংকীর্তন বিহারী, এই জন্য সংকীর্তন যাকে ভজে সেই তো চুপতা আর তুমি বাবা। সংকীর্তনকে এই জন্য ভাগবত মাধ্যমেতে আমি টেনে নিয়ে আসি, গৌর সুন্দরের কথা যেন মনে পড়ে। কেন? মহাপ্রভু সব জায়গায় নৃত্য করতেন। মন্দিরে যেমন ব্রজবতীগণ বৃন্দাবনে মাঠে যাচ্ছেন, সেইখানে নৃত্য শুরু হয়ে গেছে, সেইখানে কীর্তন। এই জন্য সবাই হাত দিয়ে রাধারানী রাধা গোবিন্দকে স্মরণ করে রাধা মাধব চিত্রণে যেন বৃন্দাবন প্রেমময় বৃন্দাবন হয়ে যায়। তবে গিয়ে তো আনন্দ আসবে না। কখন আনন্দ, কখন বৃন্দাবন অনুভব হবে? যখন আনন্দের উচ্চারণ হবে। সবাই আসুন। রাধে রাধে कहता हूँ, राधे राधे
अपने गुण में रहता हूँ। बोलो राधे बोलो राधे 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 बोलो राधे बोलो राधे 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 बोलो राधे बोलो राधे 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 बोलो राधे बोलो राधे 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 कहता हूँ, राधे राधे कहता हो, अपनी धुन में रहता हूँ। बोलो राधे राधे कहता हो, अपने धुन में रहता हो। जब से तेरा नाम लिया मेरा जीवन जैसा बदल गया। जब से तेरा नाम लिया जीवन जैसा, जब से तेरा नाम लिया मेरा जीवन जैसा बदल गया। जब से तेरा नाम लिया मेरा जीवन जैसा बदल गया। माना माना फिर था एक ठिकाना मिल गया। माना माना फिर था एक ठिकाना मिल गया। मस्त में अपने रहता हूँ, मस्त में अपने रहता हूँ, मस्त में अपने रहता हूँ, मस्त में अपने रहता हूँ। राधे राधे अपने रहता हूँ, राधे राधे रहता हूँ। बोलो राधे बोलो राधे 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 श्री राधे। बोलो राधे बोलो राधे 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 श्री राधे। बोलो राधे बोलो राधे 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 श्री राधे। बोलो राधे बोलो राधे
এটাই হবে না। নিত্যই কিন্তু নিত্যই তাকে থাকতে হবে কোন গলি থেকে রাধা গোবিন্দ আসবেন। নিত্যই ঘর সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। সে সবারই রকম যে কোনদিন তো আমার বিয়েতে রাধা গোবিন্দ রাধা মাধব আসবেন। বগুল লাগিয়া সে যে বিছাইলু গাঁথিলু ফুলের মালা তাম্বুল সাজালু দীপ পূজারিলু মন্দির হইল আলা সই কাহে না নিল বোকা শাশুড়ি ননদের বঞ্চনা করিয়া আইলু গহন বনে বড় সাধু বলি এরূপ যৌবনে মিলিব বন্ধুরা সঙ্গে। এই জন্য শুধু ভাসলে হবে না, নিত্যই কিন্তু ঘর না, ঘর হচ্ছে মন্দির। মহাপ্রভু গৃহস্থদের বলছেন অনাচার ছাড়িত কৃষ্ণের সংসার, তো ঘর না এ সাধক আমার ঘর তোমার ঘর না, আমার তোমার করেছে তাহলে মায়া কিন্তু খুব জোরে কষ্ট দেবে। গোবিন্দে গোবিন্দে গোবিন্দের সবকিছু রাধা মাধবের সবকিছু ভেবে নিয়ে আমরা যদি থাকি তাহলে একদিন রাধা মাধব আজকে জন্য এসেছেন আপনাদের গৃহেতেও রাধা মাধব নিশ্চয়ই আসবেন। কেন? তিনি হচ্ছেন করুণা সিন্ধু, দিনের অধিক দয়া করে ভগবান, গরিব দিন বড় অভিমান। আজকে আমরা এইখানেই কি সর্বত্র থাকি বিশ্রাম নিব। আরতি হবে রাধা মাধবের, রাধা মাধব আরতি। আরতি এই যে আরতি শব্দটা বহুত সুন্দর শব্দ বাবা। আমরা এতদিন আরতি করেছি, আরতি শব্দের অর্থ আমরা কেউ কেউ জানি কেউ কেউ জানেন না, কিন্তু আমার হৃদয় থেকে মনে যেন বলে গোবিন্দ আরত করেছিলেন। কি আরত? হে প্রভু এক পর্ব তুমি থেকে যাও, বলে বলে নিয়মের চক্ষুষা প্রাণিসাহিতম শূন্যায়তম গোবিন্দ বিহরণ নামে এক পর না দেখলে, এক চোখের নিয়স না দেখলে গোবিন্দকে তারপরে যে গোপীগণ ঠিক থাকতে পারতেন না, রাধারানী ঠিক থাকতে পারতেন না। সেই জন্য এর নাম হচ্ছে আরতি। আমাদের দিন রাত তার চরণে আরতি করতে হবে, মানে হৃদয়ে দিয়ে আনা যে তোমাকে যেন জন্ম জন্ম না বলি আরতি করতে থাকুন। চরণ থেকে নাভি মস্তক আর জানাতে থাকুন হে গোবিন্দ তোমার জন্য জন্ম জন্ম, হে মাধব হে রাধা মাধব জন্ম জন্ম যেন তোমার সেবা করতে পারি। নিতাই গৌর হরি। জয় জয় নিত্যানন্দ। বাবাকে সুন্দর একটু ভালো বাবাকে মাইকটা দেন, বাবাকে
গোবিন্দ